ল্যাপ্লাস জিনিসটা কি এটা জাস্ট আবার একটু বলবো। অংশ যেটা দিয়ে একটা বাস্তব ফাংশনকে বা একটা বাস্তব অংশকে জটিল অংশে রূপান্তর করা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যদি আমার একটা ফাংশন যদি এফ অফ টি হয়, এটাকে ল্যাপ্লাসে রূপান্তর করার জন্য আমার সংকেতটা হবে এল অফ এফ অফ টি। একটা ফাংশন, এটাকে আমি ল্যাপ্লাসে রূপান্তর করব এল অফ এফ অফ টি সংকেতে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে একটা ফাংশনকে ল্যাপ্লাসে রূপান্তর করতে গেলে আমাকে কিভাবে প্রকাশ করতে হবে? এল অফ এফ অফ টি। যেহেতু এটা ক্যালকুলাসের একটা অংশ, ঠিক আছে, এবং এটাকে বলা হয় বহুভুজীয় রূপান্তর, 0 টু ইনফিনিটি এফ অফ টি ইনভার্স এস টি ডিটি। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র। তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম তিনটা নিয়ম আছে। এই তিনটা নিয়মের মধ্যে আজকে দুইটা নিয়ম দেখাবো। ঠিক আছে, নিয়ম নাম্বার 1, এটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর। দ্বিতীয়টা হচ্ছে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। এল অফ টি সমান 1/s স্কয়ার। এল অফ টি সমান 1/s স্কয়ার। এই টি কে যখন আমরা ল্যাপ্লাসে রূপান্তর করব তখন আমরা কি পাবো? 1/s স্কয়ার পাবো। আর বিপরীত ল্যাপ্লাসটা কি হবে? আমার 1/s স্কয়ার দেওয়া থাকবে, অর্থাৎ টি সমান এলটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, এল ইনভার্স 1/s স্কয়ার, অর্থাৎ এল ইনভার্স 1/s স্কয়ার কে যদি আমি কি করি ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাবো? টি পাবো। এই দুইটা নিয়ম, একটা ল্যাপ্লাসে রূপান্তর করব, এখান থেকে যে কোনো একটা করে দিব, আর নিয়ম 2 থেকে যে কোনো একটা করে দিব। এখানে দুইটা, এখানে তোমাদের এখানে টোটাল 4টা আছে, 4টা থেকে এখানে আমি 2টা লিখছি, 2টা থেকে একটা করে দিব, আর বাকি সম্পূর্ণ সবগুলা ম্যাথ যে নিয়মে করাবো একই নিয়মে করবা।